আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে বাইনারি লেজেন্ডে স্বাগতম। তো আমার থেকে অনেক দিন ধরেই বিভিন্ন মেসেজ আসতেছে যে আসলে স্যার আপনি হচ্ছে আইকিউ অপশনের উপর একটা ভিডিও করে দেখান বাইনারি এবং ডিজিটালের মধ্যে। তো সবার টেলিগ্রাম মেসেজ করা সবাইকে বোঝানো সম্ভব নয়, এটা আপনার ক্ষেত্রে হলে আপনি একই কাজ করতেন। তো এক্ষেত্রে আমি চেষ্টা করব পার্ট টু পার্ট বোঝানোর জন্য। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ওকে? কারণ এই ভিডিওটা ইচ্ছা আমার ছিল না, তারপরে বানাতে হচ্ছে। অনেকে আসলে মেসেজ এমনভাবে করে যে না বুঝে না ভিডিওর উপায় থাকে না। আর আমি আগেই বলে রাখি যে আমি কোনো অ্যাফিলিয়েট কমিশন অথবা কোনো গ্রুপ আমার নাই। ওই ক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে কোনো অ্যাফিলিয়েট কমিশন অথবা ফেসবুক গ্রুপের কথা না বললেই ভালো। আমি সিগন্যাল প্রদান করি না, ওকে? এই বিষয়টা খেয়াল রাখবেন এবং কি প্রতারিত হবেন না। আচ্ছা, তো প্রথমত হচ্ছে যে আমি ডিপোজিট নিয়ে আলোচনা করি। এই ভিডিওটা আমি আগেও আলোচনা করছিলাম। প্রথম পার্ট আপনাকে বলি, বাংলাদেশ থেকে আইকিউ অপশনের ইউজার বর্তমানে কম আছে, আশা করি খুব বেড়ে যাবে। আইকিউ অপশন হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 বাইনারি ব্রোকার। তো এই ক্ষেত্রে আইকিউ অপশন বর্তমানে স্কিল এবং wallet.com এবং বিকাশ এবং মাঝে মধ্যে আপনারা অন্যান্য ম্যাথড দেখতে পারবেন। তো বর্তমানে বিটকয়েন এবং স্কিলটা আছে। তো অনেকে আমাকে বলছে যে আসলে আপনি বিটকয়েনের মাধ্যমে দেখান বাইন্যান্স থেকে। এটা হচ্ছে কি যে আমি পরবর্তী ভিডিওর চেষ্টা করব বাইন্যান্স থেকে দেখানোর জন্য চেষ্টা করব, বাট এটা অনেক ঝামেলার ব্যাপার, ঠিক আছে? ঝামেলা হচ্ছে আপনাকে ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে, ওইখান থেকে এখানে কপি করে ওই অ্যাড্রেসে টাকা ডলারটা আটাইতে হবে, তারপর 1 থেকে 2 ঘন্টার মধ্যে ডিপোজিট হবে। ডিপোজিট আপনি 100% পাবেন, বা ঝামেলা হতে পারে, ঠিক আছে? ওই ক্ষেত্রে এখানে আবার কিছু চার্জ কাটতে পারে। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা হচ্ছে wallet.com থেকে এবং স্কিল থেকে হচ্ছে আপনারা ডিপোজিট করতে পারেন। তো স্কিল থেকে ডিপোজিট করার জন্য আপনি আগে একটা স্কিল অ্যাকাউন্ট খুলবেন। এই বিষয়ে আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন। ওই ক্ষেত্রে আপনি সিম্পল জিমেল অ্যাড্রেস এবং হচ্ছে আপনার যেভাবে অ্যাকাউন্ট খোলে আর কি, সাধারণ বিষয়, আপনি অ্যাকাউন্ট করে সাইন আপ করলে আইডি কার্ড আপলোড করলেই হয়ে যাবে, ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে wallet.com আসলে এটা ব্যবহার করা একদমই সহজ। wallet.com থেকে মূলত বাইন্যান্সেও লোড করা যায়, বাইন্যান্স থেকেও লোড করা যায়, বাট এর চার্জটা বেশি কাটে, কিন্তু এটাও ভালো মেথড, ঠিক আছে? দুইটাই ভালো মেথড। আর অনেকে হচ্ছে আপনারা অনেকে হচ্ছে আপনারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করছেন। তো বিকাশের মাধ্যমে ডিপোজিট করলে ওরা হচ্ছে বিকাশের মাধ্যমে উইথড্রটা দিচ্ছে না, শুধুমাত্র ডিপোজিটটা হচ্ছে বিকাশের মাধ্যমে তারা নিচ্ছে, বিকাশ বা নগদের মাধ্যমে তারা নিচ্ছে, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে যারা ডিপোজিট আপনারা পূর্বে করছেন, তো তাদের হয়তো অনেকে দেখা যায় বিকাশে আপনারা ব্যালেন্সটা উইথড্র করছেন, অন্যান্য মেথডে অথবা স্কিলে আপনারা হয়তো উইথড্র করতে চাচ্ছেন, কিন্তু তাদের উইথড্র হচ্ছে না। ওই হিসাবে মাঝে মধ্যে কী হয় যে বিকাশ কিন্তু একটা থার্ড পার্টি কি, বিকাশ হচ্ছে একটা থার্ড পার্টি মেথড। তো এই থার্ড পার্টি মেথড ডিপোজিট করলে কী হবে, ওরা মাঝে মধ্যে আপনার থেকে বিভিন্ন ডকুমেন্ট চাইতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে আপনি যে হয়তো স্কিল অ্যাকাউন্ট খুললেন সেটা স্ক্রিনশট চাইতে পারে এরকম, বাট পেমেন্ট আপনাকে দিয়ে দেবে, এটা কনফার্ম, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা স্কিলে দুঃখিত, যারা বিকাশে আপনারা ডিপোজিট করছিলেন, এদের হচ্ছে পেমেন্ট সিস্টেম হচ্ছে অটোমেটিকলি, অন্যান্য ব্রোকার ম্যানুয়াল, এটা অটোমেটিকলি পেমেন্ট হয়ে যায়। যাদের নতুন অ্যাকাউন্ট তাদের দেখা যায় 24 ঘন্টা অথবা দেখা যায় কোনো সময় 2 দিন সময় লাগে। আর যাদের অ্যাকাউন্টটা ভলিউম হয় তাদের ইনস্ট্যান্ট পেমেন্ট হয়ে যায়, ঠিক আছে? আর যাদের ভিআইপি অ্যাকাউন্ট তাদের পেমেন্টটা হচ্ছে দেখা যায় কি যে একদম ইনস্ট্যান্টলি তাদের পেমেন্টটা হচ্ছে আপনার হয়ে যায় ভিআইপি অ্যাকাউন্ট থেকে। তো এই বিষয়ে আপনারা ভিআইপি করার দরকার নেই। প্রথমে আপনারা চিন্তা করেন যে আপনারা ছোটোখাটো ইনকাম করার জন্য, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই স্কিলে অ্যাকাউন্ট করে নেবেন। আর যারা বিকাশে ডিপোজিট করছিলেন তাদের অ্যাকাউন্টটা যদি সম্পূর্ণ খালি নেন, আবার বলছি, আপনার অ্যাকাউন্ট ধরুন এক্সাম্পল এটা হচ্ছে আপনার রিয়েল অ্যাকাউন্ট, আমি এখানে ডিপোজিট করে দেখাচ্ছি। এখন আপনি ব্যালেন্সটা উইথড্র দিচ্ছেন, এখন আপনার অ্যাকাউন্টে যদি 0 সেন্ট অতএব 0.01 সেন্টও থাকে, তাহলে কিন্তু আপনার যে পেমেন্ট মেথড আছে সেটাকে ডিটেক্ট করবে। অতএব পেমেন্টটা আপনি ঝামেলা পেতে ওই ক্ষেত্রে যখন উইথড্র করবেন সম্পূর্ণটাই উইথড্র করে দিবেন, নয়তো আপনি একই মেথডে আপনি ডিপোজিট করবেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আগে হচ্ছে আমি ডিপোজিটের ব্যাপার এখানে হচ্ছে আমি ডিপোজিটে ক্লিক করব, স্কিলে ক্লিক করব। অনেকে আমাকে বলছেন যে প্রোমো কোড, ওকে, প্রোমো কোড আমি কখনোই রিকমেন্ড করব না, আমি নিজে প্রোমো কোড দেই না। কারণ প্রোমো কোড দিলে হয় কি, হয়তো আপনার ব্যালেন্সটা আপনি দেখা যাচ্ছে যে আপনি ডবল করতে পারবেন, বা আপনি 80% বোনাস পেয়ে যাবেন, বা 70%, কোনো সময় আপনি 100% ব্যালেন্স আপনি পেয়ে যাবেন। কিন্তু এই ব্যালেন্সটা দিয়ে কী হবে, ওরা আপনাকে একটা কন্ডিশন লাগাই দেবে, টার্ম কন্ডিশন, যে আপনি এই টার্মে করেন, এই টার্নওভার ওই টার্নওভার কমপ্লিট করতে করতে
আপনি ভোগালপুর চলে যাবেন, এক্ষেত্রে দরকার নেই আপনাকে প্রোমো কোড নেওয়ার, কারণ ব্রোকার প্রত্যেক ব্রোকার শুধু আইকিউ অপশন না, কটেক্স, পকেট অপশন, তারা কিন্তু পেমেন্ট আপনাকে দিবে 100, কিন্তু আপনাকে হয়তো কোনো রিজন দিয়ে তারা কোনো রিজন তারা ব্লক করবে না। যদিও ইদানিং আমার জানার মতো কটেক্স বেশি ভাইলেশন করছে কটেক্স। ওকে, তো এই ক্ষেত্রে প্রোমো কোড ইউজ করার আমি মনে করি কোনো ধরনের আপনার নলেজ থাকলে আপনি 10 থেকে হলেও আপনি 1000 করতে পারবেন, 1000 থেকেও আপনি 2000 করতে পারবেন, নলেজ থাকে আপনার মধ্যে। সিম্পল আমি এখানে 10 ক্লিক করলাম, এখানে আপনি প্রসেস যদি পেমেন্ট প্রসেসে ক্লিক করেন, এখানে অটোমেটিকলি আপনার ব্রাউজারে যদি লগইন থাকে সেটা অটোমেটিকলি ওটা চলে যাবে, ঠিক আছে। আর স্কিল ডলারের যেই বিষয়টা আছে, এখানে ইমেল পাসওয়ার্ড আছে, এখানে আমি লগইন করছি, এখানে হচ্ছে আমি পে নাও ক্লিক করব, আমি $10 এখান থেকে পে করব। আসলে আমার একটা অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিলো, বিশেষ করে বাইন্যান্স অ্যাকাউন্ট। আমি এই জন্য আর কি এত বেশি অ্যাকাউন্ট সমাপ করি না, কারণ আমার প্রাইভেসি একটা বিষয় থাকে। কীভাবে হ্যাক হয়েছে আমি নিজেও জানি না, তবে আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড মেবি অন্য টপিক করছিলাম, ওই ভিডিওটা আপলোড করার পরে আমার অ্যাকাউন্টটা আসলে হ্যাক হয়ে গেছে, দুঃখিত। এই জন্য আমি আসলে এত বেশি আগ্রহী না, ঠিক আছে। তারপর আমি চেষ্টা করি অ্যাকাউন্ট দেখানোর জন্য। তো এখানে হচ্ছে আমি পেমেন্টটা অলরেডি এখানে করে ফেলছি $10। আপনি দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কিন্তু আমার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। তো এখন হচ্ছে স্কিল ডলারটা আপনারা পাবেন কোথায়, ঠিক আছে। স্কিল ডলারটা মূলত আপনারা যখন এখানে হচ্ছে ক্রেডিট হয়ে গেছে, আমি এখানে ট্রেড নাও ক্লিক করলে ট্রেডে চলে যাবে, এখানে আমি এটাকে কেটে দিচ্ছি। আমি এখানে যাচ্ছি হচ্ছে ব্রাউজারে, এখান থেকে আমি এটাকে আপনি নাও দিতে পারি, ইচ্ছা আপনার দিয়ে দিল, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন রিয়েল অ্যাকাউন্ট আমাদের হয়ে গেল, ঠিক আছে, মানে অ্যাড হয়ে গেছে আর কি। ওই ক্ষেত্রে এখন আছেন যে স্কিল ডলারটা পাবেন কোথায়। তো আমি হচ্ছে স্কিল ডলার সেল করি না, ঠিক আছে। আমি স্কিল ডলার আগে বলছি আমি সেল করি না, আমি হচ্ছে বড় অ্যামাউন্ট সেল করি, যেমন $10,000 থেকে আপনি $20,000 পর্যন্ত যদি নিতে চান তাহলে কেউ আমার স্কিল ডলার নিতে পারেন, এখানে যোগাযোগ করতে পারে, সমস্যা হবে না, ঠিক আছে। আর আমি কোনো প্রকার হচ্ছে বিটিসি অথবা কোনো ইউএসডিটি লেনদেন করি না, অবশ্যই আপনারা কোনো প্রতারণার শিকার হবেন না। আরেকটা বিষয় হচ্ছে স্কিল ডলার পাবেন কোথায়। স্কিল ডলার হচ্ছে আপনি বিভিন্ন মার্কেট প্লেস থেকে আপনি নিয়ে নিতে পারেন, আপনি ইউটিউবে সার্চ করলে ভিডিও পেয়ে যাবেন। আর যদি কোনো হচ্ছে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান না পান আপনি, তাহলে কি করবেন, তাহলে হচ্ছে কি আপনি বাইন্যান্স, অর্থাৎ আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে না, আগে এক্সাম্পল দিই, আগে একটা স্কিল অ্যাকাউন্ট খুলবেন। ট্রেডিং করার আগে সেট আপ, আগে ডিসিপ্লিন প্রয়োজন। আপনি আগে একটা স্কিল অ্যাকাউন্ট খুলবেন, ভেরিফাইড করে সম্পূর্ণ করে, ওইটা আপনি যেটাকে করবেন আপনি বাইন্যান্স, আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি এক্সাম্পল দিচ্ছি, ভিডিও লং হয়েছে, আমার সময় নেই। আপনি বাইন্যান্সে যাবেন, বাইন্যান্সে আপনি যেরকম বিকাশ পেমেন্ট মেথডে আপনি যখন কোনো পেমেন্ট রিসিভ করেন, তখন কিন্তু আপনি যখন ডলারটা সেল দেন, অর্থাৎ আপনি যখন ইউএসডিটি, জাস্ট এ মিনিট, আমি একটু মিউট করছি, 1 মিনিট, দুঃখিত গাইস, আমার একটু কল আসছিল। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে স্কিল, ওকে স্কিল, তো স্কিল যে বিষয়টা আছে, দুঃখিত যে টপিকে ছিলাম, যে ডলারটা কোথায়, আপনি হচ্ছে যেরকম বিকাশ, ওকে আপনি যেরকম বিকাশ অ্যাকাউন্টে এক্সাম্পল, আপনি যখন বিকাশ হচ্ছে অ্যাড করেন, অর্থাৎ আপনি যখন বিকাশ বাইন্যান্সে কোনো পেমেন্ট যখন ইউএসডিটি আপনি সেল করেন, তখন কিন্তু আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে এখানে অ্যাড করেন, তারপরে পেমেন্টটা নেন। তো সেরকমভাবে হচ্ছে আপনি আপনার বাইন্যান্সের যে পেমেন্ট মেথড আছে সেখানে যাবেন, ওইখানে মানে অ্যাড পেমেন্ট মেথডে যে আপনি ওইখানে ইউএসডিটি সিলেক্ট করবেন, এখানে স্কিল লিখবেন, স্কিল যখন লিখবেন তখন লেখা আসবে স্কিল মানি বুকার। আপনি আপনার স্কিলের যেই অ্যাকাউন্টটা খুলছেন ওই জিমেলটা ওইখানে দিয়ে দিবেন, ওই জিমেলটা এখানে অ্যাড হয়ে যাবে, এবং আপনি যাবেন হচ্ছে বাইন্যান্সে, ঠিক আছে। আপনি যাবেন হচ্ছে, আচ্ছা আমি দেখাচ্ছি, আমি একটা খালি একটা বুঝবেন না, আমি ভিডিওটা মিউট করছি, আমি বাইন্যান্সে লগ ইন করে আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা ওকে, আসলে একটা অ্যাকাউন্ট লগ ইন করলাম, না হলে আসলে দেখা যাচ্ছে আপনি মেইন অ্যাকাউন্টটা সম্ভব হচ্ছে না, ঠিক আছে আমি লগ ইন করে দেখাই। প্রথমত আপনাকে স্কিল ডলারটা কিনতে হলে, আমি এক্সাম্পল দিচ্ছি আপনাকে, আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাই দিব সম্পূর্ণ, ঠিক আছে। আপনি হচ্ছে যাবেন হচ্ছে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যে আপনি এইখানে হচ্ছে আপনি যাবেন সেটিংসে যাবেন, মোবাইল থেকে যারা ওইভাবে পেয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করলে যাবেন হচ্ছে পেমেন্ট, মানে পেমেন্ট বলতে আপনি পেমেন্টে নেন বা দেন ওইটা আসলে। এখান থেকে আমার স্কিল অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আর নিচে আপনি হয়তো এখান থেকে আসলে দেখা সম্ভব হচ্ছে, আমি এটা হাইড করে দিব, এটা হচ্ছে স্কিল অ্যাকাউন্ট। আপনি এখানে যাবেন অ্যাড পেমেন্ট মেথডে, ঠিক আছে। আপনি যখন অ্যাড পেমেন্ট এখানে মোরে ক্লিক করবেন, আমি এখানে মোরে ক্লিক করলে এখানে আমার অ্যাড করা অলরেডি আছে, এখানে আছে স্কিল সার্চ, ওকে স্কিল, এখানে আপনি SK, ওকে দেখতে পাচ্ছেন স্কিল মানি ব্রোকারস, ওকে এখানে যদি আপনি ক্লিক করেন আপনি এই দেখতে পাচ্ছেন এখানে স্কিল মানি ব্রোকার,
এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে আপনি এখানে আপনার নাম অটোমেটিকলি সেট করা থাকবে। আপনি আপনার স্কিলের যেই জিমেল আছে, মানে আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন যেই জিমেল দিয়ে, সেই জিমেলটা এখানে বসায় দিবেন। তা আপনি কনফার্ম করলেই কিন্তু আপনার মেথড অ্যাড হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি যেটা করবেন, এরপর হচ্ছে আপনি যেটা করতে পারি, এরপর হচ্ছে আপনি মূলত যাবেন হচ্ছে আপনার ফান্ডিং ওয়ালেটে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি বাই সেল করবেন, এখানে বাই সেলে ক্লিক করবেন, ঠিক আছে। P2P বাই সেলে ক্লিক করবেন, এখানে P2P-তে ক্লিক করবেন। এটা অনেকে জানে না, তো আসলে ওকে যখন P2P-তে ক্লিক করবেন, এখানে আপনার থাকবে হচ্ছে আপনার আপনি যদি সেল মানে ইউএসডিটি আপনি সেল করবেন, এখানে আপনার থাকবে বিডিটি, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে আপনার এখানে আপনার বিডিটি থাকবে, কারণ বাংলাদেশ স্ল্যাশ পাবেন, এখানে আপনি লিখবেন ইউএসডি, ঠিক আছে, ইউএসডি। ওকে, ইউএসডি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পেমেন্ট মেথডে মানে ইউএসডি ক্লিক করলে আপনার যেই মেথডগুলো হচ্ছে ইউএসডি বাই সেল করে তারা চলে আসবে। এখানে স্কিলে ক্লিক করবেন। স্কিলে ক্লিক করলে এখানে আপনি দেখেন অটোমেটিকলি চলে আসছে। এখানে আপনি ওই যে P2P-র মতো এক্সাম্পল, আপনি যদি $10 কিনতে চান, আপনি $10 ক্লিক করবেন, ঠিক আছে। আমি দেখাইতাম, কিন্তু আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা ওই অন্য অ্যাকাউন্টে লোড করা আছে, এই অ্যাকাউন্টে লোড করে খালি অ্যাকাউন্ট। আমি আগেই বলছি আমি এর আগে হ্যাকিংয়ের শিকার হয়েছি, যে না চাচ্ছি না দেখানোর জন্য, পরবর্তী চেষ্টা করবো দেখানোর জন্য এই অ্যাকাউন্ট থেকে। এখানে আপনি সেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই যে স্কিল, যে আপনি খেয়াল করেন, যেটা আমি অ্যাড করি এখানে স্কিলের যে জিমেলটা এখানে চলে আসছে, আমি এখানে হাইড করে দিব, এখানে জিমেল রাখার সম্ভব না, হাইড করে দিব। দেখানোর পরে এখানে আপনি আপনার ব্যালেন্সটা এখানে টাইপ ইউএসডিটি আপনি টাইপ করবেন, এখানে আপনি এখানে আসলে ব্যালেন্স নেই আমার এই অ্যাকাউন্টে, আপনি ইজিলি পেয়ে যাবেন। এখানে সেল করলে আপনার যেই হচ্ছে আছে, মানে আপনার যে জিমেল আছে, ওই জিমেলে স্কিলের ডটটা যখন চলে আসবে, তখন আপনি ওই যে বাই সেল করার মতো কনফার্ম করে দিবেন। ওকে, এটা হচ্ছে মেন বিষয়। তো এই ক্ষেত্রে এটা ইজি একটা বিষয়, এমনই কিছু না। আর যদি প্রবলেম হয় আমাকে মেসেজ করার ট্রাই করবেন, আমিও চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর যারা প্রবাস থেকে মেসেজ করে আসলে অত্যন্ত দুঃখিত, আপনারা হয়তো রাতে তাই আমাকে মেসেজ করে, আমি বিজি থাকি, হয়তো উত্তর দিতে পারি না। আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওতে আমি আরও ভালো কিছু আনার চেষ্টা করবো। আরেকটা বিষয় বললো, এখানে যে একটা কথা বলছি, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, যে অপশন এখানে হচ্ছে কি আপনি হচ্ছে আইকিউ অপশনে বেশিরভাগ হচ্ছে রিয়েল মার্কেটটা খুব ভালো ওপেন পাবেন, এবং এখানে পার্সেন্টেজ দেয়। আপনি ডিজিটালে যখন যাবেন, এখানে বাইনারি এবং ডিজিটাল, ঠিক আছে, বাইনারি এবং ডিজিটাল। বাইনারিতে হচ্ছে কি, এক্সাম্পল আমি এটাকে দেখাচ্ছি আপনাকে। ধরেন এখানে আপনি যখন কর্নারে যাবেন, ডিজিটালে আপনি ফিক্সড টাইম পাবেন। অর্থাৎ এক্সাম্পল এই যে নতুন ক্যান্ডেল, এখান থেকে যদি আপনার দেখাই, এখানে কিন্তু 60 সেকেন্ড থেকে ওপেন, কি ক্যান্ডেলটা হচ্ছে 60 সেকেন্ড থেকে ওপেন হয়েছে, বিষয়টা খেয়াল করে। এখানে কিন্তু অর্থাৎ আগের ক্যান্ডেলের 30 সেকেন্ড এবং পরের ক্যান্ডেলের 30 সেকেন্ড যোগ হবে। এক্সাম্পল এই 30 সেকেন্ড শেষ হইলে নতুন ক্যান্ডেল ওপেন হবে, ঠিক আছে। 30 সেকেন্ড যদি শেষ হয়, তাহলে এখানে হচ্ছে আপনার নতুন ক্যান্ডেল এখানে ওপেন হবে। ফর এক্সাম্পল দেখেন, আমি এখানে ট্রেড প্লেস করি একটা $1, এন্ট্রিটা লেট হয়ে গেছে, যেটা হোক না কেন প্লেস করি, আপনি দেখবেন এই যে 30 সেকেন্ড যে পারচেজ টাইম, আপনি 30 সেকেন্ডের মধ্যে এখানে আরও পারচেস করতে পারবেন। মানে 30 সেকেন্ড গেলে এখানে আমি দেখাই আপনাকে, 30 সেকেন্ড গেলে এখানে আর পারচেস করতে পারবেন না, পরের 30 সেকেন্ড হবে আপনার এক্সপায়ার টাইম। অতএব 1 মিনিট ওই একই বিষয়, যে লাও সেই কদুই, পার্থক্য হচ্ছে যে এই যে 5, খেয়াল করেন, 3, 2, 1, ওকে। এখন এই যে 30 সেকেন্ড গেল, ক্যান্ডেল কিন্তু আমাদের 1 মিনিটে, ঠিক আছে, ক্যান্ডেল হচ্ছে আমাদের এখানে 1 মিনিটের ক্যান্ডেলই, যা আপনি খেয়াল করেন। তো এখান থেকে কিন্তু আমাদের ওপেনটা হচ্ছে আমাদের এই যে এই এক্সপায়ার রেড, এখানে দেখতে পাচ্ছেন রেড, ওকে, দেখতে পাচ্ছেন রেড, লাল একটা টাইমারের মতো আছে, এটা হচ্ছে আপনার এক্সপায়ার টাইম, মানে 30 সেকেন্ডের মধ্যে আপনি এখানে ট্রেড বাই সেল ইজিলি করতে পারবেন। ওকে, এখান থেকে আপনি দেখলে ইজিলি বুঝতে পারবেন। 3, ওকে, আচ্ছা, ওকে, দেখতে পাচ্ছেন ট্রেডটা আমাদের শেষ। এখন এখান থেকে এটাকে যদি আমি কেটে দিই, আপনি দেখতে পারবেন, দেখেন আবার ওপেন হয়েছে নতুন ক্যান্ডেল, মানে ওই যে 30 সেকেন্ড চলে গেছে ক্যান্ডেলস্টিকের ওপেন, এভাবে এন্ট্রিটা আপনি নিতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে একটা হচ্ছে ডিজিটাল, একটা হচ্ছে বাইনারি। আপনাকে একটা কথা বলি, এখানে আরও অনেক কনসেপ্ট আছে, পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো, ভিডিও লং হয়ে গেছে। আপনি চেষ্টা করবেন যে দুইটা ট্রেড করার জন্য। বাইনারিতে হচ্ছে ড্র আছে, বাইনারিতে আপনার ট্রেড যদি ড্র হয়, মানে আপনি ব্যাচ যখন ব্যাক পান, এক্সাম্পল আপনি একটা ট্রেড মার্কেট থেকে প্লেস করলেন,
ওই ট্রেডটা মূলত একদম মিডল পয়েন্টে থাকলো, কিন্তু এটা মানে মানে আপনার ডজি হইলো বা এরকম ধরতে পারেন ড্র হয়েছে, ড্র হইলে আপনি ডিজিটালের ক্ষেত্রে ওটা ব্যাক পাবেন না, মানে ওটা আপনার লসেই যাবে, ডিজিটালের ক্ষেত্রে লসেই যাবে। কিন্তু বাইনারির ক্ষেত্রে হচ্ছে কি, আর এখানে একই বিষয় ট্রেডিংয়ে, বাইনারি ক্ষেত্রে আপনি ওপেন করেন, এখানে দেখতে পারেন বাইনারি লেখা, দেখাচ্ছি, এখানে দেখতে পারবেন কর্নারে বাইনারি লেখা আছে। তো বাইনারি যখন যাবে এখানে ড্র হয়, এখানে ড্র আছে, ঠিক আছে। আর এখানে আরও কিছু আছে, পরবর্তী সময় আমি দেখাবো। এখানে আপনারা বেশিরভাগ হচ্ছে কি, আপনি হচ্ছে দেখতে ডিজিটালি ওপেন থাকে বেশিরভাগ, রিয়েল মার্কেট আর দুইটাতে ওপেন থাকে। আর এগুলো তো দেখতে পাচ্ছেন স্টক ক্রিপ্টো, এগুলো আপনি দেখতেই পাচ্ছেন। আর অনেকে বলে যে আসলে আমি ক্যান্ডেলের টাইম ফ্রেমটা আমার অটোমেটিকলি চেঞ্জ হয়। এটা হচ্ছে কি, দেখেন আপনি যদি মোবাইল থেকে দেখেন, আপনি যখন ক্যান্ডেলস্টিক বার, যখন আপনি এই কর্নারে ক্যান্ডেলস্টিক বারটাকে দেখবেন, মানে 1 মিনিট, বা এখানে আপনি যখন জাপানিজ ক্যান্ডেলস্টিক করবেন, এই যে কর্নারে, ঠিক আছে, এখানে তো চার্ট আছে, আপনি যখন মিনিটে ক্লিক করবেন, এখানে আপনি 5 সেকেন্ড 15 সেকেন্ড পর্যন্ত চার্ট আপনি অ্যানালাইসিস করতে পারবেন, মানে দেখতে পারবেন। আপনি 5 সেকেন্ড ক্লিক করে 5 সেকেন্ড হবে, আপনি যদি এখানে 5 মিনিট করেন 5 মিনিট হবে, 1 মিনিট 1, কিন্তু মাঝে মধ্যে হচ্ছে মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায়, মাঝে মধ্যে আমি দেখাচ্ছি একটা প্র্যাকটিক্যালি, ভিডিওটা আসলে লং হয়ে যাচ্ছে। আপনি যখন জুম করবেন, আপনি দেখবেন অটোমেটিকলি কিন্তু আমাদের ক্যান্ডেলগুলো ছোটো বড়, এটা কাউন্টটা কি, এটা কাউন্টটা হচ্ছে আপনি কর্নারে যখন এখানে দেখবেন, এখানে হচ্ছে চেঞ্জ হচ্ছে অটোমেটিক, মানে আপনি যখন অটোমেটিকলি এই যে লোগোটা এখান থেকে উঠায় দিবেন, তখন কিন্তু এটা অটোমেটিকলি চেঞ্জ হবে না। এখন আপনি এটাকে যদি 1 মিনিট করেন, তাহলে এটা কিন্তু আপনার এখানে 1 মিনিটই থাকবে, ঠিক আছে, মানে টাইম ফ্রেমটা অটোমেটিকলি আর চেঞ্জ হবে না। আপনি মোবাইল থেকে করলে কর্নারে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখলেই কিন্তু আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে। ভালো থাকবেন সবাই। আর অবশ্যই আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু হচ্ছে অনেকে আমাকে মেসেজ করছেন যে হচ্ছে আমার থেকে ডলার কিনবেন বা আমি ডলার বাইসেল এগুলো করি না, এবং আমি কাউকে পার্সোনালভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক বা কিংবা প্রদান করি না, এবং ডলার বাইসেল করি না, কারণ আমার কোনো গ্রুপ নাই। আপনারা অনেকে মেসেজ করেন যে ভাই আমার গ্রুপ আছে, বিশেষ করে আমার কোনো গ্রুপ নাই। আপনাদের কেউ যদি প্রতারিত থাকে আপনাদের ব্যক্তিগত মানে মাধ্যমে লেনদেন করবেন, আমার নাম দিয়ে লেনদেন করবেন না, ঠিক আছে। অনেকে হচ্ছে আমাকে বিভিন্ন কোর্সের মেসেজ করছিল, আমি আসলে অনেকে উত্তর দিতে পারিনি। গত মাসে আমি স্টুডেন্ট অনেকগুলো নিয়েছিলাম, এই মাসে মোটামুটি কয়েকটা 3 থেকে 4 জনকে নেই, এর বেশি নেই না। সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন, যখন আমার সুবিধা হয় তখন আপনারা শিখতে পারবেন। আর অবশ্যই একটা কথা বলে রাখি, এটা হচ্ছে এখানে আপনাকে লার্ন করতে হবে। আপনি যতই শিখেন, যতই কাজ করেন, কোনো লাভ না যদি আপনি লার্ন না করেন। লার্নের মধ্যে সব ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে অল্প প্রফিটে সন্তুষ্ট থাকতে হবে। আপনি যদি স্টেপ বাই স্টেপ করতে পারেন, তাহলে আপনি মার্কেটে গেইন করতে পারেন। আর অ্যাকাউন্ট ব্লকের যে বিষয়টা, প্রত্যেক ব্রোকারই অ্যাকাউন্ট ব্লক করে, ঠিক আছে, প্রত্যেক ব্রোকারই অ্যাকাউন্ট ব্লক করে, হয়তো কোনো ব্রোকার বেশি, কোনো ব্রোকার কম করে। আইকিউর ক্ষেত্রে অ্যাকাউন্ট ব্লকিং চান্স খুব কম, এটা আমার ব্যক্তিগত মতামত, এখন আপনাদের এক্সপিরিয়েন্স হয়তো হইতে পারে। তো ভালো থাকবেন তোমার সবাই, আসসালামু আলাইকুম।